আজকের লেকচারে আমরা শুরু করব ম্যাক্স ফ্লো মিন কাট থিওরেম। এটা কিন্তু কন্টিনিউশন হচ্ছে কিন্তু আমাদের ফোর্ট ফুলকারসন অ্যালগরিদম থেকেই। হ্যাঁ, বলতে পারো এটা ফোর্ট ফুলকারসন অ্যালগরিদমের পার্ট না, প্রথমেই বলে দিই। আর যখন আমি ফোর্ট ফুলকারসন অ্যালগরিদম পড়িয়েছিলাম একটা কথা বলেছিলাম যে মিনিমাল কাট, এই যে কথাটা আমি বললাম যেটাকে বললাম বটলনেক ক্যাপাসিটি, আমি স্ক্রিনেও লিখছি। তো মিনিমাল কাট কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বটলনেক ক্যাপাসিটি না, কিন্তু বোঝার জন্য যারা মোটামুটি ফোর্ট ফুলকারসন অ্যালগরিদম পড়ছো সেখানে মিনিমাল কাটার অ্যাপ্রোচটা অ্যাকচুয়াল অ্যাপ্রোচটা কিন্তু কাজে লাগে না বলে আমরা ওখানে বটলনেক ক্যাপাসিটি বলে কিন্তু চলে আসি। বাট অ্যাকচুয়ালি মিনিমাল কাট কিন্তু বটলনেক ক্যাপাসিটি না, কেন কি মিনিমাল কাট জন্য অন্য একটা থিওরেম আছে যাকে বলা হয় ম্যাক্স ফ্লো মিন কাট থিওরেম। অনেক ইউনিভার্সিটির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এবং গেট নেটের জন্য তো ইম্পর্টেন্ট, কোনো বিকল্প নেই। এখান থেকে প্রশ্ন ভালো ভালো এখান থেকেই দেয়, ফোর্ট ফুলকারসন থেকে হয়তো দেয় না, এরকম পেতে পারো। এইটা বোঝা খুব ইম্পর্টেন্ট কথা, কি করে করবো এটা বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা। কিভাবে আমরা বার করবো মিনিমাল কাটটা গ্রাফের থেকে, তো সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে প্রথমে এটাকে পুরো যাবতীয় কনসেপ্টটা খুব ইজি ভাবে বুঝবো আমরা। অ্যাকচুয়াল যদি আমরা থিওরেমের দিকে চলে যাই এবং এর ওয়ার্কিং প্রিন্সিপালের দিকে যদি এগিয়ে চলি, তাহলে কিন্তু আমাদের জিনিসটা খুব কমপ্লেক্স হয়ে যাবে। ম্যাক্সিমাম স্টুডেন্টদের এটা বুঝতে খুব ডিফিকাল্টিস লাগে। তো সেই জন্য আমি খুব মিনিমাল এবং সিম্পল ভাষায় বোঝাবো কি করে তোমরা মিনিমাল কাট একটা গ্রাফের, সেম কনসেপ্টটা কিন্তু সেম থাকবে আমাদের, যেটা ফ্লো নেটওয়ার্ক তোমার কাছে রয়েছে। এই জন্য বললাম ফোর্ট ফুলকারসন অ্যালগরিদমটা তোমরা একটু দেখে নিলে একটু আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু সেই ফ্লো নেটওয়ার্কেরই গল্প আসছে। ফ্লো নেটওয়ার্কের মধ্যে আমরা মিন কাট কি করে পাবো, মিনিমাল কাট বা মিন কাট কি করে বার করব, আর যেই মিন কাটটা পাবো সেটাকেই বলা হয় ম্যাক্স ফ্লো। দেখো থিওরেমে তাই লেখা রয়েছে, the maximum value of flow in a flow network is equal to the capacity of minimum cut of the network। এই জন্য দেখো ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেওয়া রয়েছে যে ম্যাক্সিমাম ফ্লো ইজ ইকুয়াল টু দ্য মিনিমাম কাট ক্যাপাসিটি। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো মিনিমাম কাটটা বার করবো কি করে, কাট জিনিসটা কি, এগুলো সবই কিন্তু আমরা এই লেকচার থেকে বুঝবো, ঠিক আছে। আর কি কনসেপ্টের মধ্যে এখানে কি রয়েছে, ম্যাক্সিমাম ফ্লো কি জিনিস তো অলরেডি জানো। ম্যাক্সিমাম ফ্লো ইজ দ্য লার্জেস্ট অ্যামাউন্ট অফ ফ্লো দ্যাট ক্যান বি সেন্ড ফ্রম সোর্স এস টু সিঙ্ক টি ইন আ ফ্লো নেটওয়ার্ক। তো ফ্লো নেটওয়ার্ক কনসেপ্ট যদি না ক্লিয়ার থাকে, আগে প্রথমেই বলবো এর আগের ভিডিওতে একটা প্রবলেম করিয়েছিলাম ফোর্ট ফুলকারসন অ্যালগরিদম, এবং তার আগের ভিডিও পুরো ফোর্ট ফুলকারসন অ্যালগরিদম বুঝিয়েছিলাম। তো তোমরা আমি দুটো ভিডিও এই ভিডিওর আই বাটনে তোমাদের প্রোভাইড করে দেবো, তোমরা প্রথমে আগের দুটো ভিডিও ভালো করে দেখে নাও, কনসেপ্টটা প্রথমে গ্রিপ করে নিয়ে তোমরা এখানে এসে ভালো করে জিনিসটাকে বুঝলে তোমাদের কিন্তু ভালোই হবে। তো সেই সূত্রে গেলে বুঝে গেলাম আমরা ম্যাক্সিমাম ফ্লো কি, সোর্স থেকে সিং এর মধ্যে ম্যাক্সিমাম কতটা ফ্লো করা যায়, লার্জ অ্যামাউন্ট অফ ফ্লো, সেটাকেই বলা হয় ম্যাক্সিমাম ফ্লো। তাহলে ক্যাপাসিটি কিছু কনস্ট্যান্ট থাকে, প্রত্যেকটা এজে একটা ক্যাপাসিটি দিয়ে দেয়, সেটা কিন্তু এক্সিড করে না, এটা অলরেডি দেখেছিলাম। আর এটা ফ্লো কনভার্সন কি বলছে, কনজারভেশন কি বলছে, যে ইনফ্লো ইকুয়াল টু আউটফ্লো অফ অল ভার্টেক্স এক্সেপ্ট এস এন্ড টি। তাহলে যতগুলো ইনফ্লো হবে তার প্রত্যেকটা রেসপেক্ট আউটফ্লো সেভাবে বেরিয়ে যাবে, এক্সেপ্ট তোমাদের সোর্স এন্ড সিঙ্ক বাদ। এবার হচ্ছে মিনিমাল কাট। মিনিমাল কাটের ডেফিনেশন যদি বলতে যাই পুরো ঘেটে ঘ হয়ে যাবে, মানে বুঝতে খুব কমপ্লেক্স হয়ে যাবে। আমি দেখাচ্ছি তোমাদের পুরো বোঝাচ্ছি। এই থিওরেমে যদি তুমি মিনিমাল কাট বার করো, তাহলে জীবনে কোনোদিন তুমি মিনিমাল কাটের আলটিমেট পয়েন্টে পৌঁছাতে পারবে না। মানে আমি যে টেকনিকটা বলে দেবো 2 মিনিটে তোমরা করে দিতে পারবে, ঠিক আছে। তাও দেখে নাও কি বলতে চাইছে। মিনিমাল কাট কি বলছে, কাট ডিভাইড দ্য গ্রাফ ইন্টু 2 ডিসজয়েন্ট সেট। মানে ধরে নাও আমি এটা কথার কথা বলি, প্রথমে গ্রাফটা একটা ড্র করো না, দিস ইজ আ গ্রাফ, এই হচ্ছে গ্রাফ ধরে নাও রয়েছে। বলছে কাট মানে কি, এমন একটি কাট দাও এরকম ভাবে, মানে দুটো তোমার ডিসজয়েন্ট সেটে ভাগ হয়ে গেল। তার মানে একটা সেটের ধরে না S1 দিলাম, একটা S2 দিলাম, ধরে না ভার্টেক্স এর নাম দিয়ে দাও 1, এটা 2, এটা 3, এটা 4। হ্যাঁ, আমি যদি এখানে কাট C1 অ্যাপ্রোচ করি, তাহলে আমাদের একটা সেটের মধ্যে 1, 2 চলে গেল। হ্যাঁ, আরেকটা সেটের মধ্যে তোমার 3 আর 4 চলে গেল। তাহলে এই হচ্ছে যে এটাগুলো দুটো ডিসজয়েন্ট সেটে একটা এমন একটি কাট লাগাও গ্রাফের মধ্যে যে তোমার দুটো ডিসজয়েন্ট সেট তৈরি হয়ে গেল, ঠিক আছে। এটা S2 ধরলাম সেটের নাম। তো এইবার তোমার সেখান থেকে কি করতে হবে, দেখো 1 কন্টেনিং দ্য সোর্স, একটার মধ্যে সোর্স থাকবে, সোর্স হচ্ছে ধরো না 1 আর সিঙ্ক হচ্ছে তোমার 4, আর আনাদার যে সেটটার মধ্যে তোমার সিঙ্ক থাকবে। মানে এইভাবেই তোমাকে ভাগ করতে হবে। এবার মিনিমাল ক্যাপাসিটি অফ কাট কি করে বার করবো, সাম অফ ক্যাপাসিটি অফ অল এজেস ফ্রম S2 T। মানে এই যে প্রত্যেকটা S2 T এর মধ্যে যতগুলো এজেস সাম, কিন্তু অত ইজি না এই যে সাম বার করা। গ্রাফটা ইজি বলে তোমাদের দেখে মনে ঠিক আছে স্যার, কোন এই যে কাটটা দিলাম, এই এসটা কোথায় যাবে স্যার, এই এসটা কোথায় যাবে, এই এসটা না এর মধ্যে ঢুকে গেল, কোনো অসুবিধা নেই। তো এই সমস্যাগুলো তোমরা পেয়ে যাবে তখন তুমি ম্যানুয়ালি অ্যালগরিদম ওয়াইজ যদি যাও, তাহলে কিন্তু এই সমস্যাগুলো পাবে। তো সেটারই আমি শর্টকাট ট্রিক দেখাবো কি করে তোমরা ইজিলি করতে পারবে এসব সমস্যা না দেখে। তারপরে বলছে দ্য মিনিমাল কাট ইজ আ কাট উইথ দ্য স্মলেস্ট ক্যাপাসিটি অ্যামং অল পসিবল কাট। যতগুলো কাট হতে পারে, যেরকম একটা গ্রাফের অনেকগুলো কাট হতে পারে, দেখো এই একটা কাট হতে পারে, এই একটা কাট হতে পারে, হ্যাঁ এই একটা হতে পারে, এরকম অনেকগুলো কাট পসিবল হতে পারে।
তো যতগুলো তোমার পসিবল কাট হতে পারে, আমি এই যে একটা প্রবলেম দেখাবো এরপর, যতগুলো পসিবল কাট করতে পারি সব রকম কাট করে তোমাকে দেখাবো, কারণ গ্রাফটা ওরকম 19-20 দেবে, সবগুলোই কাট করে তার মধ্যে সব থেকে যে মিনিমাল যে কাটের ভ্যালু মিনিমাল আসছে কি করে ভ্যালু বার করতে সেটাও শেখাবো। সেটাকেই বলা হয় আমাদের মিনিমাল কাট বলে কিন্তু আমরা জানবো, ঠিক আছে। তো সেই জন্য মিনিমাল কাট বোঝার জন্য আমি যে শর্টকাট ট্রিকটা দেবো, সেই ট্রিকটায় কিছু গ্রাফের নোটেশনস বা ইনস্টেন্স গুলোকে আমরা একটু দেখবো। যে ধরে নাও গ্রাফ যখন আমরা বিলং করি, গ্রাফিক এরকম তো হতে পারে, যেমন এ থেকে বিতে এরকম একটা এজ হতে পারে, ডিরেকশন এজ আমরা অলরেডি জানি, দিস আর অল ডিরেকশন কনসেপ্ট হবে। যাই এখানে কাজ করি সবই ডিরেকশন আছে, ফোর্থ ফুল কোর্স অ্যালগরিদম থেকে দেখে এসেছি যে কোনো এজের আমার ডিরেকশন দেওয়া রয়েছে। তো কাট কিরকম হতে পারে ধরে নাও দেখতে পাই, ধরে নাও এই যে ধরে দেখতে এ থেকে বি, তো কাটটা সবসময় আমরা দেবো কি, আমরা একটা কথা বলে দিই, আর নিচে ধরে নাও বটম, ধরে নাও প্রথমে টপ। কাট সবসময় তোমরা যখন লাগাবে তোমরা টপ থেকে বাটাম এরকম কাটটা লাগাবে, কি বললাম বুঝতে পেরেছো? টপ থেকে বাটানে কিন্তু এরকম ভাবে কাটটা লাগাবে, ভালো কথা। এখানেও সেম, এখানেও টপ উপরে বাটাম নিচে, তো সবসময় কাটটা এইভাবে লাগাবে, ভালো কথা। এইভাবে কাট, ঠিক আছে। কাটের নাম ধরে নাও C1 দিলাম, এখানেও ধরে নাও C1 দিলাম, হয়ে গেছে। এইবার এইটাকে কাটটা যে দিলাম, এবার এই কাটটার যে গল্পটায় মিনিমাল ভ্যালুটা বার করবে, কাটের ভ্যালুটা বার করবো কি করে? C1 যে কাট, এর তো দেখো এই যে গ্রাফের ইনস্টেন্সে এর থেকে তো বেশি কাট হয় না, এই একটাই একরকমই কাট হয়, হ্যাঁ এটাই একরকম কাট হয়ে গেল। তাহলে এ থেকে বি এর মধ্যে এই একটাই তুমি কাট, মানে যদি গ্রাফ এরকম থাকে যেখানে এ থেকে বি হয় ডিরেকশন তোমার এ থেকে বি এর দিকে হচ্ছে, আমি পরের ডিরেকশন দেখো বি থেকে এ, দেখো ডিরেকশন গুলো চেঞ্জ করে করে দেখিয়েছি। গ্রাফের ইনস্টেন্স গুলো যদি একবার বুঝে যাও তাহলে কোনো গল্প হবে না, ভালো কথা। এবার আমরা এখানে একটা ছোট বাক্স ড্র করেছি, এখানেই মেন কিন্তু গল্পটা হবে। এই বাক্সটাকে ভালো করে দেখো, এই বাক্সের মধ্যে আমি এটা এরকম ভাগ করেছি, ধরো ভাগটা তুমি এইভাবে রাখতে পারো, অত ছোট করে ভাগ না রাখে, আমি একটুখানি কাজ করছি, এটাকে একটু ক্লিয়ার করে এরকম ভাগ করে দাও, দুদিক দুটো ভাগ করে দাও, একটাকে ডি দিয়ে রিপ্রেজেন্ট করো, একটাকে এনডি দিয়ে রিপ্রেজেন্ট করো, ঠিক আছে। এবার বলছে ডি কি এনডি কি, এবার তোমরা এবার গল্পটা হচ্ছে ডি এনডি দাও বা তোমরা রাইট লেফট দাও, যা ইচ্ছা দিতে পারো, তোমাদের ইচ্ছা। তোমরা যদি মনে হয় এক্স ওয়াই দিতে পারো, কোনো ব্যাপার না, দুটো ইউনিট দিয়ে দাও তোমার বোঝার জন্য। ধরুন আমি এখানে বোঝানোর জন্য আমার যে শর্টকাট রুলসটা অ্যাপ্লাই করবো, ধরুন আমি এইভাবে করলাম, এটা ডান সাইড বলে, ডান সাইড মা সাইড করবে না, একটা তোমরা ফিক্সড অ্যালফাবেট দিয়ে দাও, যেরকম আমি ডি ধরেছিলাম, একটা এনডি, বা তোমরা যদি এক্স এনএক্স দিয়ে দিতে পারো, মানে ধরো না একটা সাইড যেটাকে আমি ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি এই সাইডটাকে, আর এই পাশের সাইডটাকে এনডি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ব্যাস এইটুকু দেখো। এইবার এই যে কাটে যে পয়েন্টে, এই কাটের যে পয়েন্ট দেখতে পাচ্ছ যেখানে কাটের সঙ্গে এই তোমার এইচ কে ক্রস সেকশন হয়েছে, সেখানে গিয়ে এই গাড়িটাকে এইভাবে ড্র করো, করলাম সেম। তাহলে কোনটা, তাহলে এই সাইডটা হচ্ছে আমার ডি সাইড, যেটা অলরেডি দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে আমাদের এনডি সাইড, তাই তো হয়, তাই তো হয়ে যাচ্ছে। দেখো এখানেও তাই সেম, এই কাটের পয়েন্টে গিয়ে ড্র করো গাড়িটাকে, তাহলে কোনটা তোমার কি সাইড, এটা হচ্ছে তোমার ডি সাইড, এটা তোমার এনডি সাইড, হয়ে গেল। এবার আমার যে শর্টকাট টেকনিকটা কি বলছে, এবার আমি যে গাড়িটা বসিয়েছি, এবার আমি তোমাদের বলে দিচ্ছি, ভালো করে দেখো। যদি অ্যারো হেডটা দেখো, এই অ্যারো হেড আমি এখানে পয়েন্ট আউট করছি, আমি অন্য একটা পেন দিয়ে পয়েন্ট আউট করে দেখো, দিস ইজ দ্য অ্যারো হেড, এই হচ্ছে অ্যারো হেড, ভালো কথা। এখানে অ্যারো হেড হচ্ছে এইটা, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এইবার দেখো অ্যারো হেডটা ডাইরেক্টলি এনডির উপর পয়েন্ট করছে, আর এখানে অ্যারো হেডটা দেখো ডাইরেক্টলি ডি এর দিকে পয়েন্ট করছে। তাহলে এখানে আমার যে শর্টকাট ট্রিকটা কি বলছে আমি পাশে লিখে দিচ্ছি, যদি অ্যারো হেড যদি তোমাদের পয়েন্ট করে, ডাইরেক্ট পয়েন্ট করে তোমার এনডির ওপর, ঠিক আছে, তাহলে ভ্যালুটা নিয়ে নাও। এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ, এই যে ভ্যালুটা 7 দেখতে পাচ্ছ, তাহলে আমরা ভ্যালুটাকে আমরা পিক করে নেবো, মানে ভ্যালুটাকে অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে। আমরা যখন মিনিমাল কাটের জন্য তো ভ্যালু অ্যাকসেপ্ট করাতে হবে, পুরো গ্রাফ দেখলে বুঝতে হবে। তাহলে এইটুকু মনে রাখো, অ্যারো হেড, যে অ্যারো হেডটা আমি এক্ষুনি দেখালাম, যদি এনডির দিকে থাকে, এনডি দেখো ডাইরেক্টলি এনডি মানে পয়েন্ট করছে এনডি, প্রথমে তো পয়েন্ট মানে দুটো ভাগ ধরলাম, এটা এনডি থেকে এনডিকে ডাইরেক্টলি পয়েন্ট, পাশে তো ডি আছে, তাহলে অ্যারো হেডটা ডাইরেক্টলি তোমার এনডির দিকে পয়েন্ট করছে। এটা এই পাশটা হচ্ছে, আমি হাইলাইট করি, এই পাশটা হচ্ছে এনডির পাশ, যে বললাম না কোনো অ্যালফাবেট দিয়ে তুমি মার্ক ডাউন করো, এটা যে এনডির পাশ। আর এখানে দেখো এই সেকেন্ড গ্রাফটায় এই অ্যারো হেডটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডি এর দিকে পয়েন্ট করছে ডাইরেক্টলি, এনডি এই পারেরটা উল্টো পারে আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে যদি অ্যারো হেড যদি তোমাদের ডি এর দিকে পয়েন্ট করে, তাহলে রিজেক্ট করে দাও, ভ্যালুটাকে রিজেক্ট করে দাও, তাহলে ভ্যালুটা নেবো না। তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি ভ্যালুটা কি হবে, আমাদের এই মিনিমাল কাটের যে ভ্যালুটা এখানে 7টা আমি অ্যাকসেপ্ট করলাম, C1 এর ভ্যালু 7 হয়ে গেল, হ্যাঁ C1 এর ভ্যালু 7, এখানে তোমার C1 এর ভ্যালু 0, কেন আমরা নিইনি, কেন কি ডি এর দিকে পয়েন্ট করলে কিন্তু নেবো না। তাহলে এইটাই আমাদের মেন, আমাদের এই গল্পতে এটা যদি মাথায় রাখতে পারো, যে আমরা প্রত্যেকটি কাটের যে পয়েন্টটা, প্রত্যেকটি কাটের পয়েন্টেই বাক্সটা বসাবো, বাক্সটা একদিকে থাকবে ডি, একদিকে থাকবে এনডি। যদি এনডির দিকে যদি আরো পয়েন্ট থাকে, তাহলে সেই ভ্যালুটা আমি নেবো, আর ডি এর দিকে পয়েন্ট করলে নেবো না, ব্যাস। আরো কিছু ইনস্ট্যান্স দেখাবো গ্রাফে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো পরে আমি অনেকগুলো ইনস্ট্যান্স দেখেছি, দেখো টপ বটম, ধরো না কাটটা আমি এদিক দিয়ে করলাম, এরকম যদি কোনো গ্রাফ থাকে ইনস্ট্যান্স, উপর থেকে গ্যারো আসছে, কাটটা আমি এদিক দিয়ে করলাম, তাহলে এখানেও তুমি সিম্পল এখানে গাড়িটাকে ড্র করে এইভাবে, তাহলে আমরা অলরেডি জানি গাড়ির দুটো ভাগ আছে এরকম, উপরের ভাগটা হচ্ছে আমাদের কি থাকে, এনডি থাকে, এদিকে আমাদের ডি থাকে, হ্যাঁ হয়ে গেল। এখানেও সেম আমরা এইভাবে কাটটা ডিজাইন করছি। দেখো কাটটা তুমি যে করছো, এই কাটের একটা ডিজাইন দেখালাম, আরেকটা ডিজাইনও দেখাবো আমি, তাহলে এই ক্ষেত্রে নিলাম, এরকম হতে পারে, তাহলে এটা হচ্ছে আমাদের এনডি হতে পারে, এবারে আমার ডি হতে পারে।
হ্যাঁ হয়ে গেল। তাহলে তাহলে বুঝতে পারছো, দেখো এইদিকে অ্যারো হেডটা কার দিকে আছে, এই অ্যারো হেড যদি ভালো করে ভাবো, এই অ্যারো হেডটা তোমার এনডির দিকে আছে, তাহলে ভ্যালুটা তোমরা কি করবে, অ্যাকসেপ্ট করবে। আর এখানে অ্যারো হেডটা কোন দিকে আছে, অ্যারো হেডটা আমার ডি এর দিকে আছে, তাহলে ভ্যালুটা আমরা এই ভ্যালুটা আমরা অ্যাকসেপ্ট করবো না, ভ্যালুটা অ্যাকসেপ্ট করবো, এখানে নো করবো না। তাহলে এখানে যদি C1 এর যে কাটের ভ্যালু কত হবে, 7 হবে। এখানে কাটের ভ্যালু ধরো C1, আমি কাটের যে নামটা দিলাম এখানে 0 হবে। এবার এই জিনিসটাই যদি আমরা অপোজিট দিক দিয়ে করতাম, তাহলে স্যার আপনি তো কাটটা তো ফ্রম দা লেফট টু রাইট করেছেন, আমি তো ইচ্ছা করলে আমি এই পরেও করতে পারতাম, এইদিকেও কাটটা আসতে পারত, হ্যাঁ তখন ওইভাবে করে দেবে, তখন গাড়িটা জাস্ট এইভাবে ড্রপ করবে, তাহলে উল্টো হয়ে যাবে। হ্যাঁ তখন তোমার ডি কোন দিকে সবসময় থাকে, ডি এদিকে থাকে, এনডি এদিকে থাকে, নিয়ম তাই। যে কোনো গাড়িটা যদি সোজাভাবে ভাবো, তাহলে এনডি এপারে থাকছে, যদি এটা গাড়ি তুমি ধরে নাও এটা ডি থাকবে, তাহলে এই সূত্রে তোমার এখানে ডি, এটা ডি এর সাইড হয়ে যাবে, এটা এনডি সাইড হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে যদি কাটটা তুমি এপার দিয়ে করো, তাহলে সেখানে C1 এর ভ্যালু ধরবে না, 0 হয়ে যাবে, কেন তোমার ডাইরেক্টলি তোমার ডি এর দিকে অ্যারো পয়েন্ট করছে, অ্যারো তো ফিক্সড আছে, তোমার কাটটা তুমি দুভাবে দিতে পারো, এটা তুমি বাঁ দিক দিয়ে দিতে পারো, ডান দিক দিয়ে দিতে পারো, আর কোনো ব্যাপার না। এই ক্ষেত্রেও তাই হতে পারে, এখানে তুমি কাটটা যদি এপার দিয়ে যায়, সেম গাড়িটাকে এবার ড্র করবে, বাক্সটাকে ড্র করো, গাড়ি যা বাক্স যাই ধরো, হ্যাঁ ডি এখানে এনডি ধরো, হ্যাঁ এখানে তো এনডির দিকে, তখন এখানে তাহলে C1 এর ভ্যালু ধরবো আমি। যদি একটা ইনস্টেন্স যদি না ধরি, অপোজিট ইনস্টেন্সে ভ্যালু ধরবে। এবার তোমরা কাটটা কিভাবে করবে তোমাদের উপর, আলটিমেটলি তোমাদের কোনো অসুবিধা হবে না, কোনো একটা ক্ষেত্রে গিয়ে তোমার যোগ হবেই। তা দুই ভাগই দেখিয়ে দিলাম। তাহলে এরকম হতে পারে, এরকম হতে পারে, তাহলে যেমন কাট ডিজাইন করো, আমি এইভাবে হতে পারে কাটটা তোমার এইভাবে ছাড়া কোনো অপশন নেই এখানে। তাহলে সেম এখানে বাক্স বা গাড়ি যা দেওয়া আছে করো, এখানে ডি হবে, এখানে এনডি হবে, সবসময় বটম থেকে টপের দিকে যাবে, বটম থেকে টপ হলে গাড়িটা এরকম ভাবে বসবে, তাহলে এখানে ডি হবে, এখানে এনডি হবে, হয়ে গেল। তাহলে এনডির দিকে অ্যারো থাকলে কাটের ভ্যালু ধরবো, তাহলে এখানে এনডির দিকে অ্যারো আছে, কাট C1 এর ভ্যালু এখানে 7 হয়ে গেল। এখানে তোমার অ্যারোটা কোনটা, এখানেও এনডির দিকেই অ্যারো আছে, এখানেও তোমার এই ক্ষেত্রে কাট C1 এর ভ্যালু 7 হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমরা ডিজাইন করবে। তো সেই সূত্রে এরকমও কিছু হতে পারে, কাট যদি তোমরা এইভাবে যদি ড্র করো কাট, সেই সূত্রে গেলে এখানে তোমার বাক্সটা ইয়ে করো, এখানে এনডি হয়ে গেল, ডি হয়ে গেল, সেই সূত্রে গেলে তারপরে স্যার এইদিকেও করে সবসময় এটাকে লম্বা করে ভেবে দেখবে, হ্যাঁ এটা যে ডি, এটা ডি হবে, এটা এনডি, ঠিক আছে। তাহলে সেই সূত্রে এটা শোয়ালেও তাহলে তো এইভাবেই আসবে। একটা গাড়ি ধরে না, ধরুন একটা রাস্তা যাচ্ছে, এই যে নীল রঙে দিলাম এটাকে রাস্তা ধরে না, একটা গাড়ি তার উপর দিয়ে ধরে না যাচ্ছে, ড্রাইভার কোথায়, এটা ডি ধরে না, ড্রাইভার, এটা নন ড্রাইভার হয়ে গেল। ড্রাইভারের পাশে কে বসে, নন ড্রাইভার, ড্রাইভার এখানে রয়েছে, দিস আর ড্রাইভার সিট, ড্রাইভার তো এখানেই বসবে গাড়িটা। তাহলে এখানে যদি গাড়িটা যদি ধরো না যাচ্ছে রাস্তা দিয়ে, মানে এই ওয়ার্ডে যাচ্ছে, এই দিক এইভাবে যাচ্ছে, তাহলে ড্রাইভার কোথায় বসবে, এই দিকটাই বসবে। দিস আর ড্রাইভার, ইন্ডিয়ান গাড়ি ধরো, বাইরের গাড়ি ধরলে হবে না, ভারতবর্ষের গাড়ি, তাহলে এটা ডি, এটা এনডি। সেই সূত্রে গেলে এনডির দিকে ডিরেকশন, মানে ডি এর দিকে অ্যারো থাকলে আমি কাটের ভ্যালু ধরবো না, 0 ধরবো। আর যদি এনডির দিকে, এখানে দেখো ডি এর দিকে ডিরেকশন, এখানেও কিন্তু আমি কিন্তু কাটের ভ্যালু, যেহেতু C1 এর ভ্যালু আমি কিন্তু 0 ধরবো। ডি এর দিকে অ্যারো হেড থাকলে আমি কাটের ভ্যালু ধরবো না। এবার দেখো এরকমও অনেক সময় গ্রাফ হয়, ধরো তুমি কাট ডিজাইন করলে, হ্যাঁ গাড়ি, এবার গল্পটা কি, এবার দুটো পয়েন্ট এখানে হয়ে গেল, তাহলে এই জায়গায় পয়েন্টে একটা গাড়ি দাও, বা একটা গাড়ি যদি দুটো পয়েন্টেই দাও, তাহলে যে কোনো একটা দিকে ধরবো, যে কোনো একটা দিকে ধরবো না। দেখো এই জায়গায় সবসময় কিন্তু আমার ডি এখানেই থাকবে। এবার তোমাকে দেখতে হবে ডি এপারেই রয়েছে, যখন এইদিকে যখন অ্যারোটা, তার মানে এখানে C1 এর যদি ভ্যালুটা কাটটা আমি ডিজাইন করি, তাহলে 7 এরটা ধরবো, উপরেটা ধরবো না, কারণ এই অ্যারোটা এদিকে আছে বলে। ডি এর দিকে অ্যারো থাকলে ধরবো না, ডি এর দিকে অ্যারো না থাকলে ধরবো। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো। তো আমরা মোটামুটি যত রকম গ্রাফের ইনস্টেন্স, এগুলো মনে রাখার না, দেখালাম যত রকম গ্রাফের ইনস্টেন্স সব দেখালাম। এবারে পরে একটা প্রশ্ন করাবো, তাহলে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই প্রশ্নটার উপর আমরা যত রকম কাট হতে পারে আমি এক্ষুনি তোমাদের সামনে দেবো, কি কাট হতে পারে। তাহলে এই একটা কাট এরকম হতে পারে, আমি দিলাম। এই একটা কাট হতে পারে একটা নর্মাল গ্রাফে, ভালো কথা, কাটগুলো একটু সরিয়ে দিতে হবে। এই একটা কাট হতে পারে এক ধরনের, এই একটা কাট হতে পারে এক ধরনের, যতগুলো কাট হয় সব দেখিয়ে দিচ্ছি। এই একটা কাট হতে পারে, এই একটা কাট হতে পারে, আর এই একটা কাট হতে পারে। যত রকমের কাট আছে সব রকমের কাটগুলো দেখিয়ে দিলাম। একটা গ্রাফের কত রকমের কাট হতে পারে, প্রত্যেকটি কাটের নাম দিয়ে দাও। এটা ধরো C1 দিলাম, এটাকে C2 দিলাম, এটাকে C3 দিলাম, এটাকে C4 দিলাম, এটাকে C5 দিলাম, ব্যাস এই হচ্ছে গল্প। এবার আমরা গাড়ি বসাবো আর কাজ করবো। তাহলে এখানে গাড়ি বসালাম, ভালো কথা, কি সুন্দর গাড়িটা দেখতে লাগছে। তাহলে এই কাট C1 কে ধরার জন্য আমার C1 এর যে এই যে পয়েন্ট গুলো, এই এটা 1 পয়েন্ট, আমি এটা ব্লু কালারের পেন দিয়ে দিচ্ছি, এই রেড কালারের পেন আমি বোঝাচ্ছি। এই একটা পয়েন্ট ধরে নাও, তাহলে এই এখানে গাড়ি রাখলাম, এই একটা পয়েন্ট, দুটো পয়েন্ট আমাদের মেইন যে পয়েন্ট গুলো, এই পয়েন্ট আমরা চেক করবো নেবো কিনা। সেই সূত্রে গেলে কোনটা আমাদের, যদি গাড়ি ধরো তাহলে ড্রাইভার এন্ড হচ্ছে এইটা, আর নন ড্রাইভার এন্ড হচ্ছে এইটা। এটা ড্রাইভার এন্ড, এটা নন ড্রাইভার এন্ড, ঠিক আছে, হয়ে গেল। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে অ্যারো হেড কি আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অ্যারো হেড কিন্তু নন ড্রাইভারের দিকেই প্রথমে স্টার্টিং করছে, ঠিক আছে। নন ড্রাইভার ডাইরেক্ট যে ডাইরেকশনটা নন ড্রাইভারের দিকে আছে, ড্রাইভার তার অপোজিট পাশে বসে রয়েছে। তাহলে C1 এর ভ্যালু কি করে ক্যালকুলেট করবো, দেখো দুদিকে দুটো ভ্যালু নেবো আমি, নিচে 10 + 10, তাহলে তোমার কাটের ভ্যালু এখানে 20 হয়ে গেল, ভালো কথা। এবার নেক্সট চলে গেল, আর তো কিছু নেই, প্রত্যেকটা আমরা ইন্টারসেক্টিং পয়েন্টগুলোকে আমরা ধরবো, এই হচ্ছে ব্যাপার, ভালো কথা। তাহলে এখানে একটা আমাদের গাড়ি হলো, এখানে একটা গাড়ি হবে আমাদের, ঠিক আছে, আর এখানে একটা গাড়ি হবে।
মানে 3টে পয়েন্ট আমাদের দেখবো। তাহলে এখানে আমাদের ড্রাইভার এন্ড তো এটাই হবে, তাহলে আগের পয়েন্টটা মুছে দিলাম, এখানে ভুলেই যাবে আগের গাড়িটা। এখানে আমাদের কি হলো, এখানে নন ড্রাইভার হবে, এখানে ড্রাইভার হবে, এখানে নন ড্রাইভার হবে, এখানে ড্রাইভার হবে, এখানে নন ড্রাইভার, এই দিকটা ড্রাইভার। তাহলে অ্যারো দেখো এইদিকে নন ড্রাইভারের দিকে, তাহলে এই প্রথমে এই পয়েন্টটা নিয়ে নাও। এই ভ্যালুটা, এই যে এজের ভ্যালু কি আছে 9, তো 9টা নেবো, প্লাস করবো। এই পয়েন্টটা দেখছি আমি। এখানে দেখো, এখানে অ্যারোটা দেখো ড্রাইভারের দিকে, তাহলে এখানে কিন্তু নেবো না আমি, ড্রাইভারের দিকে ডাইরেক্টলি অ্যারোটা আছে, সেই সূত্রে আমরা এখানে 0 রাখলাম। ভালো কথা, 9 + 0 হয়ে গেল, ভালো কথা। এবার দেখো এখানে দেখো অ্যারোটা কোন দিকে, নন ড্রাইভারে, তাহলে এজের ভ্যালু 10, তো 10টা নিয়ে নেবো, তো +10, এখানে হয়ে গেল 90 হয়ে গেল, ভালো কথা। এবার C3টা দেখি, তাহলে এখানে একটা আমার গাড়ি, এখানে এই একটা গল্প হবে, এখানে একটা গল্প হবে, ঠিক আছে, এখানে একটা গল্প হবে, 3টে ক্ষেত্রে আমরা চেক করব, ঠিক আছে। তাহলে অ্যারোগুলো দেখো সবগুলোই কিন্তু নন ড্রাইভারের দিকেই আছে, 3টে জায়গায় দেখো, এখানে যে অ্যারোটাও নন ড্রাইভার, এখানেও নন ড্রাইভার, আর এইদিকে তো নন ড্রাইভারের দিকে, এটা নন ড্রাইভার সাইড। তাহলে 3টেই আমাদের অ্যাড করতে হবে C3, তো C3 3টে অ্যাড করলে 9 + 8 + 4, 9 + 8 + 4, 8 9 9 হয়ে যায় 17, 17 + 4 যে 21 হয়ে গেল। এবার দেখো এবার C4টা দেখবো, গাড়িটা এখানে বসাও, গাড়ি এখানে বসবে, হ্যাঁ, 4টের দিকে যতগুলো পয়েন্টকে কাট করছে ততগুলো জায়গায় গাড়ি বসাবে, এই হচ্ছে পয়েন্ট। গাড়ি না বসালেও তোমরা মোটামুটি, তাহলে যদি প্র্যাকটিস হয়ে যেতে পারবে, তাহলে ড্রাইভার সাইড কোনটা, আমি ড্রাইভার সাইডটাকে হাইলাইট করছি, এই ড্রাইভার সাইড আছে, এই ড্রাইভার সাইড, প্রত্যেকটা ড্রাইভার সাইডকে হাইলাইট আমরা করে দিলাম। এবার অ্যারোগুলো দেখো, এর অ্যারো তো নন ড্রাইভারের দিকে আছে, এর অ্যারো নন ড্রাইভার, এর অ্যারো শুধু ড্রাইভারের দিকে আছে। তাহলে মানে প্রথমে আমি কি নেবো, 9 + 8 তো নেবো, 9 8, এটা হচ্ছে 8, আর এখানে যে এইচটার ভ্যালু 6 ছিল, 6টা নিচ্ছি না, তাহলে এখানে 0 হয়ে গেল, কারণ কি ড্রাইভারের দিকে যেহেতু অ্যারো আছে, আর এখানেও নন ড্রাইভারের দিকে অ্যারো আছে বলে আমাদের অ্যারো এখানে বলে আমি 10টা নিয়ে নিলাম। তাহলে 9 + 17 + 10 হচ্ছে 27 হয়ে গেল। এবার C5টা দেখবো, দেখো গাড়ি এখানে বসো আর গাড়ি এখানে বসো, দু সাইডেই কোনো সমস্যা নেই, দু সাইডেই কিন্তু আমাদের সমস্যা নেই। তা সেই সূত্রে দাঁড়িয়ে দুটোই আমাদের নন ড্রাইভারের দিকে অ্যারো রয়েছে, দুটোরই এজ ভ্যালু নিলাম 10 + 10, তাহলে এখানে 20। এবার সবগুলোকে অ্যানালিসিস করো, যতগুলো কাট আমি দিয়েছি, এটা 20, এটা 19, এটা 21, এটা 27, এটা 20, হোয়াট ইজ দ্য মিনিমাম? মিনিমাম হচ্ছে C2, তাহলে C2 হচ্ছে মিনিমাল কাট, ক্লিয়ার হয়েছে? C2 কি হবে? C2 ইজ আ মিনিমাল কাট। আর এটাই কিন্তু দেখো আমাদের এই নেটওয়ার্কটা যারা দেখে এসছো, এর আগের লেকচারে এই নেটওয়ার্কটাই পড়িয়েছিলাম আমি, এই নেটওয়ার্কটা দিয়ে অঙ্কটা সলভ করেছিলাম, ম্যাক্সিমাম ফ্লোটা বার করেছিলাম, সেখানেও যারা দেখে এসছো তাদের কিন্তু ভ্যালু কিন্তু 19ই এসেছিল। এই জন্য এটা ম্যাথমেটিক্যালি প্রুভ হবে, মিনিমাল কাট যেটা পাবে, মানে দিস ইজ দ্য মিনিমাল কাট, C2টা হচ্ছে মিনিমাল কাট, আর সেটাই তার ম্যাক্সিমাম ফ্লো হবে, ঠিক আছে? তাহলে অনেক সময় কি হয়, পরীক্ষায় এরকম কার্ডগুলো তোমাদের দিয়ে দিল, বা না দিলে নিজে করলে, গেট নেটে তো এরকম কার্ড দিয়ে দেওয়া হবে তোমাদের, C1 C2 এরকম বলে দেবে, তোমার বলে দেবে অপশনে থাকবে 4টে ধরনের কার্ড দাও, 4টের মধ্যে কোনটা মিনিমাল কার্ড, তোমাদের এইভাবে বার করতে হবে। গাড়ি যদি ড্র করে নাও এরকম, গাড়ি নন ড্রাইভার, ড্রাইভার এন্ট্রি দিয়ে যদি বোঝো, তাহলে খুব ইজিলি জিনিসটা করতে পারবে, তাহলে তোমাদের ভাবতে হবে না কোন এজটাকে ধরবো আর কোন এজটাকে ধরবো না। বললাম, বুঝতে পেরেছো? অনেকটা ইজি হয়ে গেল, এখানে ডিসজয়েন্ট সেটার কোনো গল্প হলো না, এটা কিন্তু ইজিলি তোমরা করে আসতে পারবে। তো এই ছিল আইডিয়াটা, ম্যাক্স ফ্লো মিন কাট থিওরেম বলা। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।